কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে, কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে। আসমানি তুই কাঁদিস কেন, অট্টালিকা বাহারে বাহারে, মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে। গ্রিন সিগন্যাল রেড ওয়াইন দেয়ালে দেয়ালে, এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এই শহর জাদুর শহর, প্রাণের শহর রে। তাহলে এত উত্তেজনা কেন শিনু? আচ্ছা, গিভ মি হাফ অ্যান আওয়ার, আমি আসি। এক্সারসাইজ তো শেষ করে নিচে আসছি। শিরিন, নিচে আমার ব্যাগ আছে, টাকাটা নিয়ে নে। আর বাজার মানে শুধু বাজার, অন্য কোথাও যেন না যাওয়া না হয়, ঠিক আছে? আর একা যাবি না, সোনামের নিয়ে যা। তোর ব্যাপারটা দেখতেছি, চিন্তা করিস না। তাকাবি চলে যেতেছেন নাকি? তা দেখতে আসছিলেন, সেটাকে পছন্দ করে বলছি। বাড়িটা আমাদের বেশি পছন্দ। বলছিলাম যে বেশ খাতির যত্ন করছে, তাই না? ভাই, আপনি এই এলাকার কমিশনারের ভাতিজা না? তাই তো কইলাম। এই বন্দিরা কি আপনারা দেখে ডরায়? কাছে এসে বসে চাটা খাই, গল্প টল্প করি। বলে মামা আসো, মামা চলে আসো, চলে আসো মামা। মামার মেজাজটা খারাপ হয়ে গেছে। আপনার মোবাইল নাম্বারটা দেন, পরে কথা কব। দেন ভাই। ভাই, এখন যাই, আপনি আপনার লোকের কথা আছে। না না, আপনার যখন ইচ্ছে তখন চলে আসবেন, আসি আপনার সাথে আসি। ওই যে বাড়িটার ব্যাপারে। আরে চিন্তা করেন না, আসি তো আমি। আচ্ছা ভাই, যাইতে কিছু কইলে না দিই। আরে বাকারে, ঘুরে কাছে আসতে হবে, হ্যাঁ? সুলাইমান, তুমি কি আমাকে তুমি করে বলো নাকি আপনি? আপনি সম্মানী লোকের কাম করেন, তুমি করে বলাটা বেয়াদবি হবে। আমি কি ভুল কিছু বললাম? না,
তাইলে হাসেন যে? এমনি মজা পাইছি তাই হাসতেছি। কেন আমি হাসতে পারি না? জি পারেন। আমরা কি কাঁচা বাজারে যাবো নাকি বড় দোকানে? দূরে কোথাও যাও সুলাইমান? দূরের কোনো বাজারে? কেন বিশেষ কিছু কিনবেন? না, তোমার সাথে একটু ঘুরবো। আচ্ছা, তোমার কোনো কাজ নাই তাই না? দেরি হইলে আপায় বকবে। সেটা আমি বুঝবো। আর যদি জিজ্ঞেস করে বলবো যে পাই নাই এই জন্য দূরে গেছিলাম। কি কিনবেন? মেয়োনিজ। মেয়োনিজ তো এই সামনের দোকানেই পাওয়া যায়, ওখান থেকে লইলাম। আচ্ছা, আমার সাথে ঘুরতে তোমার এত ভয় কিসের? ভয়? কিসের ভয়? ভয় পেতেছো না? গুড। যদি ভয় নাই থাকে তাহলে চল আমাকে নিয়ে আসলে যাবো। তারপর নির্জন কোনো রাস্তায়, কোনো ঢালে তুমি আর আমি, তারপর সালামা। জি। তুমি তো ভয় পেতেছো কেন বলতো? ধরা পড়বে? জি। তুমি কেন ভয় পাও সুলাইমান? প্রেমে যখন পড়ছই এখন ধরা বাবার ভয় পেয়ে কোনো লাভ আছে বলো? জি? তবা তবা তবা। আমি কিন্তু সব দেখতে পাই সুলাইমান। তোমার লজ্জা লজ্জা মুখ সব দেখতে পাই। আরে এত স্লো কেন গাড়ি চালাচ্ছ তুমি? স্পিড বাড়াও। আরে জি। কই তুমি? আচ্ছা, রাতে যাওয়ার কি অবস্থা? গাড়ি প্রোডাকশন জিনিসপত্র ক্যামেরা উঠে নেই। যে আলাদা যে লেন্সের কথা বলছিলাম সেই লেন্সগুলো নিয়ে নিই। মানে নাও নাই? হয় মেয়ে, করোটা কি? সারাটা দিন কি করো তোমরা? বুঝলাম না। তোমাকে সবকিছু কি আমার দেখতে হবে নাকি? তোমার তো আমি বিকালবেলা বলে আসলাম না, বাসায় আসার আগে তোমার বলে আসলাম না যে ওই দুটো লেন্স তুমি নিয়ে নিবা। তোমাকে দিয়ে জীবনে কোনো কিছু হয় না আর হইব না। তোমরা বুঝছো? হাল চাষ করো, যাও মিডিয়া লাইনে কাজ করতে আইসো না। আমার এক্ষণ জানাও, ফোন করে এক্ষণ জানাও। ছাগল কতগুলি আইছে? কি এই নতুন দুইটা কবিতা লিখছি আর এই পুরনো একটা বিল ছিল, তো শামসু এবার মিটিংয়ে, এই জন্য আপনার কাছে আসলাম আর কি। সমস্যা নাই, বসো। তা চাকরি বাকরি কিছু করবা না? কেমনে চলে?
চলে আর কি। তো এই মঞ্জু ভাই, এই আমার এই লাশ কাটা ঘর নিয়ে একটা কবিতা লেখার খুব শখ ছিল। তো ওই আপনাদের ওই ক্রাইম রিপোর্টার যারা, ওরা তো মাঝে মাঝে ওইদিকে যায়টাই, তো একটু যদি ওদেরকে বলে আমার যাওয়ার ব্যবস্থাটা করে দিতেন। জীবনানন্দ দাস, আজকে তো মনে রিপোর্টাররা বাইরে হয়ে গেছে। তুমি আরেকদিন আমার ফোন দিয়ে আইসো, আমি ওনার সাথে সাক্ষাৎ করে দিব। মনে সেটা খুবই ভালো হয়। বসো, চাটা খাও। আপনার আবার কাজের ক্ষতি হবে না তো? না, আজকে তেমন একটা কাজ নাই। ওদিকে গাড়ি থামান তো, গাড়ি থামাও ওদিকে। যাও যাও, আমার জন্য চা নিয়ে আসো। চিনি বেশি দেবা? চা কি ভিতরে খাবেন না বাইরে যাবেন? কেমন দেখলাম? কি মানে? তুই বড় খাইলি রে? আরে পোড়াটা দেখতেছ না? ওই যে যেটা চ্যাংড়াটা হাঁটতেছে। আইছে না, দেখো না, ওই যে যে চ্যাংড়াটা, ওইটা হইতেছে ওদের রোমিও। এই তুই মোর খাওয়ালি যে এই ব্যাটারে কেমন নাচাইতেছে দেখো দেখো, কি মোবাইলে একটু পর পর খুব করে চাপে আর নিজে নিজে। এই তুই শুনতেছো? ফোনে কথা কইতেছে, কি করতেছে না করতেছে আমি কেমনে বুঝবো? আমি শুনছি নাকি? আমি এখান থেকে বুঝে গেলাম কি বলতেছে। রূপ দেখে মুখে বয়লা হয়ে গেছে। কি চান্স? এত চিনি যাও, চেঞ্জ করে নিয়ে আসো। কইলাম তো চিনি, দুধ চিনি ঠিক মতো। কইনুর হাসিনুর কেরে বা তোমরা সকলে একটা দাঁড়া আছো উড়োজাহাজ দেখবা তুমি আগে গোসলটা সারি নাও তারপরে একসাথে যা রুটি খাওয়া লাগে তোর মায়ের রুটি বানানো লাগছে কইনুর আইরে না গোসল করবো আমার সাথে শীতকালে আরে ঠান্ডা লাগবে না এই যে এই যে বই গোসল করো এই যে মোর কোটে ঠান্ডা লাগে আয় মোর সাথে গোসল করায় না শীতকালে আরে মোর সাথে গোসল করলে শীত করবে না শীতকালে মুই গোসলটাকে সেরে ফেলাম তারপর তোর মা রুটি বানানো এসছে একসাথে যা রুটি এই শেষ হয়ে গেল কি করে এই কাছে চলে গেলে এই নাম বাস
চামচ করে চামচ নাই আর দিয়ে দিই শাহরুখ কি এমন করলো? সে আমার একটা পরিচিত গ্রামের মানুষ, তার আপনি তারাই দিন। ফের তুই ওই পাতানো ভাইয়ের কথা কবা নাকছিস। এই দেখ মেজাজ খারাপ করবো না, এমনি কিন্তু ভাজিত লবণ বেশি হয়েছে, তার মধ্যে পাতানো ভাই নিয়ে একেবারে দরদ উতলি পড়বে নাকছে। ফের যদি তার কথা কইস তোকে বস্তা বান্ধি বাড়িতে পাঠিয়ে দেবে। এটা আপনি কি কন? একদিন হলো পাক করা সেখানে হুম আয় মা আয় বস। না আর দুটা কোটায় লেবু কাঁচামরিচ দিয়াম। এখন বন্ধ কিন্তু জানি না। মাছ তো পরায় না আনছো, বাজার থেকে পচা মাছ কিনা পরায় আনছো যাতে ধরা না পড়ি। এইটা কি কইল বড় ভাই? এনে কোন যে মাছগুলো বন্ধ আছে, এই 2 নাম্বার এটা মনে করে না। মাছের একটু হলুদ মরিচ কম দিয়ে একটু ভালো মাছ খাওয়াতে পারো না? আমরা তো তোমাকে টাকা কম দিই না। তার কথা দুঃখের কথা আর কি কয়, বাজারে তো আইনারাও যাই না, যে জিনিসপত্রের দাম
আয়না রাখছিস মিশু যা দেন তার প্রত্যেকটা ফাই ফাই এই প্লেটে তুলে দিন 2 নাম্বারই করলে এই মোমেনে আরাম খায় বাংলা ভাষাটাও ঠিক মতো লিখতে পারে না কি সিটির ভাষা কি ভাষা অনেকদিন পর আপনার কোনো লেখা টাকা দেখি না। লিখবো লিখবো পুলিশের জনগণ নিয়ে লিখবো আরে জনগণ যদি পুলিশের জমার মতো ভয় পায় হে পুলিশ দিয়ে কি হবো তাই পুলিশ আর জনগণের সম্পর্ক নিয়ে একটু লিখবো চাচা বাকি টাকাটা দিবেন না? বাকি টাকা আগামী মাসে পেনশনের টাকা বলে পুরো টাকা দিয়ে তোমার দিয়ে দেবো নি এই জানবেন লেখেন টাকা পয়সা না। আরে আমি টাকা পয়সা লিখি নাকি আমি একটা নাগরিক আমার একটা কর্তব্য আছে না চাচা আপনার এই যে দোকানে পজিশনে কি অবস্থা হইলো? আরে না তোমরা আছো না মোমেনা ইলিশ খাওয়াবা কবে? তোমার হাতের রান্না কিন্তু বেশ ভালো, রান্না নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই, তবে মশলা একটু কম করে দিও। মশলা কম দিলে আসল জিনিস ধরা পড়বো। ঠিক আছে, আজকে বাদ যাও, কালকে ইলিশ খাওয়া। দেখি পাওয়া যায় কিনা ইলিশ তো স্যার সব ইন্ডিয়া চালানো যায় তাও 2-1টা তো মিলে জাটকা 200-600 মোমেনা তুমি কিন্তু আমাদের ইলিশই খাওয়াও, জাটকা খেয়ে কিন্তু আমরা অন্যের ভাগিদার হতে পারবো না। দিমো স্যার তাহলে কিন্তু স্পেশাল মিল 20 টাকা বাড়াই দেবো দিব, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। কি বলেন চাচা? ঠিক আছে, কি দাদা ভাই? বাড়াই